রাজ্যে আসন্ন বিধানসভা ভোট, আম জনতার জনমত জানতে এবার চলতি হবে। ঘাটের কাছে নৌকো বাঁধা আছে, নদীর জল তার কাছে রয়েছে জমা অনেক গল্প। সেই গল্প জানেন কাটোয়ার মানুষ। সেই গল্পের মধ্যে ধরা রয়েছে প্রতিদিনকার জীবনযাপন, কথা ও কাহিনী, এবং তার সঙ্গে ভোটের আগে তারা ঠিক কি ভাবছেন সে কথাও। এই লঞ্চে করে যাব নদিয়ায়, জেনে নেব ভোটের ঠিক আগে মানুষ ঠিক কি ভাবছেন। কি মনে হচ্ছে, হাওয়া কি বলছে? হাওয়া তো কালীগঞ্জে টিএমসি আছে। টিএমসি আছে। আর এমনি পরিস্থিতি কি, আপনাদের বিয়ে পেয়েছেন? বিয়ে এখনো পাইনি, পেয়ে যাবো আশা করছি। দাদা কি করেন আপনি? ব্যবসা করি। ব্যবসার অবস্থা কেমন? ব্যবসার অবস্থা খুব একটা ভালো না। কারণটা কি? দেশের অবস্থা এরকম, মানে শুধু চাকরি নেই, বাকরি নেই, শুধু লক্ষ্মীর ভান্ডার আর এদিকে কি আর হয়? তার জন্য ব্যবসার পরিস্থিতি ভালো নেই। কি করেন আপনি? আমি কাজ করি ফাইন্যান্সে। কি অবস্থা, হাওয়াটা কিরকম? হাওয়া এখন কি করে বলি বলুন, হাওয়া কি এখন কোন দিকে ঘুরবে? যারা আছে তারাই থাকবে না নতুন কেউ আসবে? এটা তো বলা মুশকিল এখন, হাওয়া কোন দিকে ঘুরবে, ভোটের হাওয়া বলা মুশকিল এখন। আছেন কেমন? ভালো নাই। কেন, কারণটা কি? দুটো সরকারের পরিস্থিতিতে আমরা ভালো নেই। এসআইআর এর এফেক্ট কি এখানে? আমি ডিলেট, আমি নিজেই ডিলেট। খুবই খারাপ লাগে তুমি? হ্যাঁ, অবশ্যই খারাপ লাগছে। সব ডকুমেন্ট আছে, অথচ আমি ডিলেট। ভোটের হাওয়া কি? ভোটার হওয়া ওই রকম চাপা আছে, যারা আছে তারাই আসবে না নতুন কেউ আসবে? না আসার সম্ভাবনাই বেশি। পরিস্থিতি কি বুঝছেন? হাওয়া কি? ভোট তো এসে গেল। ভোট তো হওয়া, ভোটের হওয়া বুঝতেই পারছেন, চতুর্দিকে হ্যাঙ্গামো। যত সম্ভব এই সরকার খুব একটা সুবিধি সরকার নয়। ও তৃণমূলই বলুন আর বিজেপি বলুন, দুটো দলই সুবিধার নয়। লক্ষ্মীর ভান্ডার পান? আছেন কেমন সব মিলিয়ে? ভালো আছে, মানে কোনো অসুবিধা নেই তো? না আমাদের কোনো অসুবিধা নেই। এখানে মেয়েরা ভালো আছে? এখানে মেয়েরা সবাইকে ভালো আছে, আমারও তো। আচ্ছা, এমনি আপনাদের ঘরে ছেলে মেয়েরা সব ভাইরা সব কাজকর্ম পাচ্ছে? কাজকর্ম পাচ্ছে মানে এখন সবাই পায়নি, মানে যারা পাওয়ার তারা পাচ্ছে, আর যারা পাওয়ার নয় তারা চাষবাসের অবস্থা? চলছে মোটামুটি। চাষবাসের অবস্থা সেই রকম না। কি হবে ভোটে, কি হবে মনে হচ্ছে? ভোটে ঠিক বলতে পারছি না কি হবে, কিন্তু যে আছে সেই চলে আসবে? দিদি আবার চলে আসবে না অন্য কেউ আসবে? বুঝতে পারছি না। কিন্তু হাওয়াটা কখন একটু মানে দুই তরফ থেকেই একটু ইয়ে লাগছে, হাওয়া পাল্টাপাল্টি হাওয়া। পাল্টা হাওয়া। ভোটের হাওয়া কি বুঝছে? হাওয়া বলতে এবার হাওয়াটা অন্যরকম লাগছে, একদম আপনি আছেন কেমন? ভালো। এখানকার ছেলেপুলেরা কাজকর্ম পায় আপনাদের গ্রামে? কেউ পেয়েছে, কই সেরকম কেউ পায়নি। সবাই তো চাষবাস করে দেখি। চাষবাসের অবস্থা কি বলছে? মোটামুটি শান্তি শৃঙ্খলা আছে? হ্যাঁ মেয়েরা নিরাপদ? মেয়েরা হ্যাঁ এখন বর্তমান নিরাপদ। কি মনে হচ্ছে ভোট দিতে এসছেন নাকি? না, ভোট দিতে আসে না, অ্যাকচুয়ালি আমি ছুটিতেই এসেছি। আর ভোটের টাইম যেহেতু ভোটটাও দিয়ে যাবো। কি বুঝছেন অবস্থা কি? অবস্থা কি বুঝবো বলেন? হাওয়া কি বলছে? হাওয়া তো বলছে বিজেপি আসার সম্ভাবনা বেশি আছে। এই রাজ্যের উন্নতি হয়েছে কি বলে? না, উন্নতি হয়, আজের উন্নতি হতে হচ্ছে। ভোটের হাওয়া কি? ভোটের হওয়া ঠিক বলা যাবে না কি হবে এখন। যারা আছে তারাই থাকবে না নতুন লোক কেউ আসবে? আমরা চাচ্ছি নতুন লোক আছে। কাটার হাওয়া কেমন, কি অবস্থা? তারপর হাওয়া বলতে ভালো, খারাপ কিছু নেই। আপনার উন্নতি হয়েছে কাটোয়া? উন্নতি হয়েছে তো, উন্নতি হওয়ার তো কোনো ইয়ে নেই। রবিবাবু কাজ করেন? হ্যাঁ, কাজ করবোই। এবার কি ভোটের হাওয়া কি বলছে, কারা জিতবে কি মনে হয়? ভোটে হাওয়া বলতে পারছি না, তবে এখন কাটার হাওয়া টিএমসি জোর আছে। কাটোয়া যে যে আসে সেই কি থাকবে কি মনে হয়?
কাজ তো ভালো করেছে রবিদার এখন মোটামুটি ফিল্ডও ভালো আছে। আমার তো মনে ব্যবহার ভালো, খারাপ না, কিন্তু এখন জানি না মানুষের মনে কথাটা বলা মুশকিল। অনেক মানুষ তো পরিবর্তন পাল্টে দেওয়ার কথা হ্যাঁ হ্যাঁ বলছে। এই সরকারকে খুব ভালোবাসি আমি, এই সরকারকে আমি এনেছি, কিন্তু এই ব্যথাটা বুঝে লাগে। আমার 1 খণ্ড জমি ছিল 1 টুকরা। আমি একজন বয়স্ক মানুষ, এই জমিটা আমার বাবা চাষ করেছে, আমি চাষ করে গিয়েছি, তাই সেটি দখল করে দিই। তো জায়গা রেকর্ড নয়। আমি এখানকার স্থানীয় বিধায়ক মাননীয় কাজের মানুষ, অমুকের মানুষ রবীন্দ্রনাথ চ্যাটার্জির কাছে এসেছিলাম, আমার এটা স্যার একটু ব্যবস্থা করে দেন। কোনোদিন কোনো কাজে আমি আসিনি, কিন্তু বলবো ওই ঝামেলায় তো আমরা যাই না। সামনে তো ভোট, হাওয়াটা কি? হাওয়াটা এখন বলা মুশকিল, ঠিক আছে, হাওয়াটা এখন বলা মুশকিল, এদিকে সমান আছে, এখন বলা মুশকিল। যারা আছে তারাই চলে আসবে নাকি? হ্যাঁ, আসতে পারে। কি মনে হচ্ছে এবার ভোটে কি হবে? কি মনে হচ্ছে দেখুন, এখন এবারে যা ভোট, এবারে 4 তারিখের আগে কিছু বলা মুশকিল। ভোট আসছে তো, হ্যাঁ, ভোটটা আসছে। ভোট দেবেন তো? হ্যাঁ, ভোট দেবো। হাওয়া কি বলছে ভোটে? হাওয়া কি বলছে সেটা তো বিজেপি তৃণমূল একই রকম দিকে চলছে হাওয়া। যারা আছে তারাই থাকবে না নতুন কেউ আসবে? কি মনে হয়? আসছে, নতুন আসছে, আবার যারা পুরনো আছে তারাও থাকবে। ভোটের হাওয়া কি বলছে? ভোটের হাওয়া দেখুন, আমরা তো রাজনীতি করি না, আমরা সকালে আসি, এই 5টা 6টা এখন বাজতে চলে এখন বাড়ি যাই। লোকের মুখে যেটা শুনছি সেটাই বলছি। ভোটের হাওয়া এবার বলা কিন্তু খুব মুশকিল। আবার কি পরিবর্তন নাকি আবার প্রত্যাবর্তন, এই প্রশ্নকে সাক্ষী রেখেই সারাদিন ধরে ভাগীরথীর বুকে আমরা টহল দিলাম এই চলমান লঞ্চে এবং জেনে নিলাম চলতি হাওয়া ঠিক কি বলছে। জি 24 ঘন্টার জন্য সন্দীপ ঘোষ চৌধুরীর সঙ্গে পার্থ চৌধুরী, কাটোয়া, বর্ধমান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।